এটা এরিয়ার ভিতরে মহল্লার ভিতরে চলে, এটা সরকারের কোনো প্রবলেম দেখতেছি না। স্বাভাবিক রাস্তাঘাটে চলতে গেলে একজনের সাথে আরেকজন ডেসা খাইবো না, তো এই কারণে কি অটো করে বন্ধ করে দিতে পারবো? এটা কি কথা হওয়া? এটা এমন সরকারের যা খুশি আর কি, যেমনি হ্যার বিবেচনা করতেছে, এটা হ্যাঁ হ্যাঁ ভালো বুঝতেছে। যাত্রী পইরা যায়, অ্যাক্সিডেন্ট করে, সবকিছু করে, বুড়া দুরা চালায়, এটাকে যাত্রী পইরা যায়। বন্ধ কেন করবার চান, এটা তো আমরা কিছু বুঝে হইতেছি না, ঠিক আছে? আর এটার দোষ কি, এটার কি কারণ, এটা তো আমরাও জানি না। এটা হুদায়, এটা স্বাভাবিক। এটা এমন যে বড় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হবো না, ছোট গাড়ি তো স্বাভাবিক চলে অ্যাক্সিডেন্ট হইবই। স্বাভাবিক রাস্তাঘাটে চলতে গেলে একজনের সাথে আরেকজন ডেসা খাইবো না, তো এই কারণে কি অটো করে বন্ধ করে দিতে পারবো? এটা কি কথা হওয়া? এটা এমন সরকারের যা খুশি আর কি, যেমনি হ্যার বিবেচনা করতেছে, এটা হ্যাঁ ভালো বুঝতেছে, ঠিক আছে? ভাই কি এটা সরকারের উপর হইলো নির্ভর, সরকার দিলে দিতেও পারে, হ্যাঁ এটা মানে ইচ্ছা স্বাধীন। পরিবার মানে কি তো কষ্ট পড়ে দিব সবাই, সবাই আমরা মনে হয় একটা ঝুঁকির ভিতরে পড়ে যাই। এই যে ধরেন আমরা খায়া করছে মনে হয় সবকিছু মালিক টালিক দেয় 1800 1000 টাকা থাকে মাসে, ধরেন প্রায় 20,000 টাকা 25,000 টাকার মতন করে। ওটাই তো সুবিধা, এটা তো পিন্ডা লাগেও ভালো, ঠিক আছে? ওটি পায়ের সাথে কষ্ট হয়ে যায়, ঠিক আছে? এটা মনে হয় যে আমরা সবার লাগে ভালো, মানে যারা আর কি চালাইতেছি সবার জন্যই। আর যার পায়ের সাথে হলে অনেক কষ্ট, ঠিক আছে? এক খেপ মারলে মনে হয় আর 3 খেপ বয়ে থাকুন লাগে, ঠিক আছে? এটা হিবি পরিশ্রম না। এটা মনে করুন যে ওটো দেয়, ওটো সহজ, পিন্ডাটাও বাঁচলো, একটু আরামে রইলো। সকাল আমরা 6টা বাজে বের হই, 6টা বাজে বের হয়ে মনে করুন যে এই সন্ধ্যা পর্যন্ত চালাই, ঠিক আছে? সন্ধ্যা পর্যন্ত চালাই, তারপরে যাই আমরা। সমস্যা হবে না, মানুষের কাজের ক্ষেত্রে একটু সমস্যা হবে না? এই কাজ না পাইলে অন্য কাজের ক্ষেত্রে চাপ সৃষ্টি হবে না? আমার মনে হয় সমস্যাই না। যানজট তো এমনি মেইন রোডে না, যানজটের একটু সমস্যা হয়। আমরা তো মেইন রোডে যাই না, আমরা তো ভিতরে ভিতরে মহল্লার ভিতরে শুধু নিষেধ করছে অনেক। দেখেন কি অবস্থা, বন্ধ করলে তার কিছু করার নাই। এইটাই তো, পরিবার কিভাবে চলবো খুব চিন্তার বিষয়। আটকে রাখে, রেকার বিল করে করে যারা মেইন রোডে যায়, সীমানার বাইরে যায়, পুলিশ তো করবেই। মেইন রোডে যাওয়া যেহেতু নিষেধ, আপনি গেলে তো হেরস্ত করবোই, স্বাভাবিক। দাবি তো অবশ্যই, এটা এরিয়ার ভিতরে মহল্লার ভিতরে চলে, এটা সরকারের কোনো প্রবলেম দেখতেছি না। এটা মহল্লার ভিতরে মহল্লার প্রবলেম, এটা সরকারের কোনো বিষয় দেখতেছি না। হ্যাঁ, নিষিদ্ধ করছে এটা শুনছি। বন্ধ না করলে ভালো হয়, যেহেতু মনে করেন যে এটার উপরে আমরা চলি, জীবনযাপন চলে, ইনকাম কিছু হয়, মানে পরিবার বাঁচে, এটাই আর কি আমরা চাই। হয়, সমস্যা হয়। মনে করেন যে পুলিশে ধরে ধরে বলে যে একার বিল দাও, 600 টাকা নাহলে 1200 টাকা গুনতে হয় আমাদের গরিব মানুষ, বুঝেন নাই? ইনকাম হয় 600 700 800, কোনো কিছু থাকে না মামা, খালি হাত নিয়ে মানে চলে যেতে হয় বাসায়, এটাই আর কি। আমরা চাই যে চলুক, এটা বন্ধ না করে চলুক কোনো মতো। কি এখন অ্যাক্সিডেন্ট বলতে হবেই, যে কোনো যানবাহন চলাকালেই হবে অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট তো কেউ তো কয় বলে যে করে না যে আমি অ্যাক্সিডেন্ট করবো, কেউ কিন্তু চায় না। এটা বাইসেস কেন হয়ে যায়, এটা কাঠ বিল দিতে হয় 1200 টাকা দৈনিক, না মাসে করে, সহযোগিতা করে। যে পুলিশ গাড়িটা ধরছে, মনে হয় যেখানে আমার 1200 টাকা লাগবে, এখানে 200 টাকা দিয়ে মনে হয় যে গাড়িটা নেয়, এরা হেল্প করে, আমাদের অনেক হেল্প করে। মনে হয় যে একটা দুর্ঘটনা করছে, এরা আসে এটা মীমাংসা করে দেয় যে গরিব মানুষ চালাইতে চলুক, এইভাবে চলুক করে, এরা হেল্প করে, অনেক হেল্প করে। মতামত কি, আমরা চলুন কান্দে, আমরা বাচ্চা কাচ্চা লিয়ে চলুন কান্দে। বন্ধ না থাকুই ভালো, বয়স্ক লোকের ঘরে গাড়ি চালাইতে দিব। বন্ধ করবে, খোলা বান্ধে চালায় দেখে বন্ধ করে, উড়ে ধরে চালায়, অ্যাক্সিডেন্ট করে। সারাদিনে একটা গাড়ির ভিতরে 12 টাকা যাইব। ভিডিও থেকে যাত্রী পইরা যায়, অ্যাক্সিডেন্ট করে, সবকিছু করে, বুড়া ধরে চালায়, এটাকে যাত্রী পইরা যায়। এই জন্য অটো রিক্সা বন্ধ করতে চায়। বন্ধ করাইলে আমরা চলুন কমবে, গরিব মানুষ। আমরা তো উড়ে ধরে চালাই না, চালাই তো পোলা পাইতে উড়ে ধরে। ব্যবস্থা দরকার, আইডেন্টি কার্ড দিয়ে গাড়ি চালাও, যার আইডেন্টি কার্ড আছে হ্যাঁ দিয়ে গাড়ি চালাও, লাইসেন্স করিয়া। ধরলে মেন রোডে উঠলে হাওয়া সাইডে দেয়, গাড়ি থামায়, ধরলে আমরা পরে সাইডে দেয়। দিন ইনকাম ধরেন জমা সমা দিয়া 400 500 পাওয়া যায়।